पश्चिम बंगाल के पश्चिम मेदिनीपुर जिले के बेलदा थाना क्षेत्र में ब्रिगेड रैली में जा रहे भाजपा समर्थकों की बस पर हमले का मामला सामने आया है। बताया जा रहा है कि शनिवार सुबह करीब 5:30 बजे भाजपा कार्यकर्ताओं और समर्थकों को लेकर एक निजी बस ब्रिगेड रैली के लिए रवाना हुई थी। जब बस पातली इलाके के पास पहुंची तो आरोप है कि कुछ युवक बाइक से आए और बस को बीच रास्ते में रोक लिया। बताया जा रहा है कि युवकों ने चालक से पूछा कि बस कहां जा रही है। चालक द्वारा भाजपा की ब्रिगेड रैली में जाने की बात बताने पर हमलावरों ने बस पर हमला कर दिया। आरोप है कि बस के कई शीशे तोड़ दिए गए और चालक व खलासी के साथ मारपीट की गई, जिससे वे घायल हो गए। स्थिति बिगड़ती देख चालक बस को तुरंत वहां से निकाल कर ले गया। घटना के बाद भाजपा ने तृणमूल समर्थकों पर हमला करने का आरोप लगाया है। हालांकि तृणमूल कांग्रेस की ओर से इस पर अभी कोई प्रतिक्रिया नहीं आई है। पुलिस पूरे मामले की जांच कर रही है। নারায়ণগড় বিধানসভার বেল্লা 18 অঞ্চল থেকে যে ব্রিগেডে যাওয়ার যে বাস ছিল, সেই বাসটি যখন আমাদের কর্মীদের নেওয়ার জন্য ঢোকে, ঠিক সেই মুহূর্তে বেল্লা 18 অঞ্চলের নেতৃত্ব দিলীপ দে, দানিশ রহমান, 7 নম্বর কাশীপুরের নেতৃত্ব তুষার বেরা, এদের নেতৃত্বে এদের লোকজন, এদের বাড়ির আত্মীয় স্বজন বাসের ওপরে হামলা করে, বাস ভাঙচুর করে, এমনকি বন্দুক ঠেকিয়ে বাসের ড্রাইভারের মাথায় বাসটি ফেরত পাঠায়। হার নিশ্চিত, তৃণমূল কংগ্রেস থাকবে না, এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে যারা তৃণমূল কংগ্রেস করে খায়, মানুষের টাকা লুটপাট করে যারা খায়, তারা হতাশায়, তার আগামী দিনে কি হবে সেটা না বুঝতে পেরে ভয়ে হতাশায় এই তাণ্ডব চালিয়েছে। যতই তাণ্ডব করুক, কর্মীরা আজ ব্রিগেড যাবে, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আর পুলিশ প্রশাসন সমস্ত জানার পরেও, আগে থেকে সূচনা দেওয়ার পরেও নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তৃণমূলের হয়ে এই বাস ভাঙতে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশনকে আমরা এই বিষয়ে জানাবো, ভোট ঘোষণা হোক, তারপরে সবার ব্যবস্থা হবে। গৌরীশঙ্কর দাদা, 18 বাস ভাঙচুরের ঘটনায় আপনার নাম জড়িয়েছে, আপনার নেতৃত্বে হয়েছে বলে দাবি বিজেপি, কি বলবেন? ঘটনা হচ্ছে, প্রথমত ওরা এরিয়া চেনে না, ঘটনাটা 18 হয়নি, কোনো রকম এরকম ঘটনা আমাদের নজরে নেই। তো শুনেছি সকালে যারা 7 নম্বরে এখানে দিলীপ গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, এরা দুজনে সকালে বাসে ঝান্ডা লাগানো নিয়ে নিজেদের মধ্যেই রেসারেসি থেকে ওরা নিজেরা ঘটিয়েছে। ওদের সংগঠন নেই আমাদের বেল্লা ওয়ানে সেরকম ওদের পার্টি করার লোকও নেই। তো এরকম নরেন্দ্র মোদীর সভায় আমরা একটা বাস ভেঙে দিয়ে কি নরেন্দ্র মোদীর সভা বন্ধ করে দেবো? না, ওদেরকে আমরা সাংবাদিক ফুটেজ খাওয়ার সুযোগ দেবো? তো এরকম ঘটনা আমাদের কেউ নেই। আপনারা বাসটা দেখবেন, বাসের লোকও নেই। এরকম বাস ভাঙার ঘটনা আমাদের নাম যদি কেউ জড়িয়ে থাকে, আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমরা যেহেতু স্বচ্ছ রাজনীতি করি, আমাদেরকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত চলছে। এর বাইরে অন্য কিছু না। আমাদের বেল্লা ওয়ান থেকে তো আরও একটা বাস গেছে 20-25 জন নিয়ে। তো বাসটা ভাঙতে হলে আমরা বেল্লা ওয়ানের বাসটা ভাঙতাম না? তো সেই জায়গায় আমাদের এই ব্যাপারে আমরা কেউ জড়িত নয়, বা আমাদের দলও জড়িত নয়, বা আমিও জড়িত নয়। এগুলো আমাদেরকে ইলেকশন আসছে, মানুষের কাছে ঈর্ষান্বিতভাবে, যেহেতু আমার একটা জনপ্রিয়তা রয়েছে, সেই জন্য আমাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত চলছে। কি নাম আপনার? দিলীপ দে। কি দায়িত্বে আছেন? বেল্লা ওয়ানের চেয়ারম্যান।